হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কীভাবে টেক্সটে রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টেক্সট, রোমান লেখা। এই লেখায় আমি রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করেছি। ফটোশপের সাহায্যে কীভাবে রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করতে হয় এই কাজটি শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফটোশপটা আমি রিসেট করে নিচ্ছি। একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ। এখান থেকে আপনার যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। আমি কাস্টম সাইজ 1920 বা 1080 এই সাইজটা নিলাম। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। লেয়ার প্যানেলটা আমি এখানে আনলাম, আর এই পাশের প্যানেলটা আমি চাপিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে একটু বড় করতে পারেন লেয়ার প্যানেলটা। ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার চুজ করার পর আপনারা গ্রেডিয়েন্টে আসবেন। গ্রেডিয়েন্ট থেকে পেইন্ট ব্যাকেট টুলে ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন, ব্ল্যাক কালার হয়ে যাবে। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন। আমি ইয়েলো কালার নিলাম। আমি ইংলিশে টাইপ করব, এর জন্য ইংলিশে একটা ফন্ট অলরেডি চুজ করা আছে। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট নিতে পারেন। আমি রুসো 1 ফন্টটা সিলেক্ট করলাম। ফন্টের সাইজ আছে 200 pt। আমি এখানে ক্লিক করলাম। এখানে লিখি, আমি বড় হাতে লিখব। এখানে লিখলাম রোমান। তারপর মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুলের সাহায্যে টেক্সট আমি এখানে আনলাম। কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফর্ম টুল দিয়ে টেক্সটটা সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি টেক্সটটা বড় করে নিচ্ছি। আর একটু বড় করি, এন্টার প্রেস করলাম। টেক্সট আমি কপি করব। আপনারা এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে এই প্লাস আইকনে ছেড়ে দিবেন, কপি হবে। অথবা একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে আপনারা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করবেন, কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর কন্ট্রোল টি প্রেস করে টেক্সটটা সিলেক্ট করলাম। আমি টেক্সটটা একটু নিচের দিকে নিয়ে আসি। টেক্সটটা এখন আমি 180 ডিগ্রি রোটেট করব। মাউস রাইট ক্লিক করে আপনারা রোটেট 180 ডিগ্রি দিবেন। তারপর মাউস রাইট ক্লিক করে আবারও আপনারা ফ্লিপ হরিজন্টালে ক্লিক করবেন। আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। দুটি টেক্সটের মাঝখানে আমি একটু গ্যাপ রাখলাম। গ্যাপটা একটু কমিয়ে দিই। তারপর এন্টার প্রেস করলাম। বন্ধুরা, রিফ্লেকশন শ্যাডো দুটি উপায় করা যায়। এক, মাস্কিং এর সাহায্যে। আমি প্রথমে মাস্কিং করে দেখাচ্ছি। আপনারা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন। তারপর আপনারা গ্রেডিয়েন্ট টুলে আসবেন, বেসিকে আসবেন। বেসিক থেকে আপনারা মিডলেরটা সিলেক্ট করবেন। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, মাউস ড্র্যাগ করে আমি উপর দিকে আনছি। দেখতে পাচ্ছেন আমার রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। আর একটু আছে, আমি রিফ্লেকশন শ্যাডোটা ছেড়ে দিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা ডিলিট লেয়ার মাস্কে ক্লিক করবেন। তারপর মাউস রাইট ক্লিক করে রেস্টারাইজ টাইপে ক্লিক করতে হবে। তারপর রোমান কপি এই লেয়ারটাকে লক ট্রান্সপারেন্ট পিক্সেলে ক্লিক করতে হবে। মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা আর একটু ডিপ করে দিতে পারেন। বন্ধুরা, আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে
রিফ্লেকশন শ্যাডো ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।